দেখুন তাদের বাড়ি ঘরগুলো কি সুন্দর ডিজাইন করা। আলু দিয়ে ইয়াকের মাংসের ঝোল, সাথে কিছুটা নুডলসও দেয়া হয়েছে, তবে ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে। বাটারটি তৈরির পর তা পরিবেশন করতে থাকলেন তিব্বতী নারী। অনেকগুলো খাবার রাখা হয়েছে, আমরা যারা এসেছি তাদের খেতে বলা হচ্ছে। এই যে দেখুন, ও হোয়াট ইজ দিস? টি, বার্লি বিয়ার। ও দেখুন, বার্লি বিয়ার আমি কখনো খাইনি। আমি অবশ্য বাটার টি বলেছি। এগুলো খেয়ে দেখার জন্য বলা হচ্ছে। একদমই অন্যরকম, মানে ঠিক চাইনিজও নয় আবার ইন্ডিয়ান তো নয়। এই তিব্বতিয়ান ফ্যামিলিতে এসে কত খাবার, এই যে রাইস, এই যে দেখুন বিভিন্ন ধরনের ভেজিটেবল রয়েছে, মাশরুম রয়েছে, টমেটো রয়েছে। তার রান্নাগুলো খুবই ভালো লেগেছে। ডু ইউ নো বাংলাদেশ? মঞ্জা লাগোয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, তিব্বতের রাজধানী শহর লাসা থেকে রওনা দিয়ে কিভাবে নয়নাভিরাম সৌন্দর্যের ইয়ামদ্রক লেকে পৌঁছেছি তা দেখেছি আগের পর্বে। এই পথে চলতে চলতে দেখেছি তিব্বতীদের বিচিত্র সব রীতিনীতি আর জীবন জীবিকার চিত্র। সবচেয়ে বেশি আকর্ষিত হয়েছি এখানকার লমস ইয়াক, বিশেষ প্রজাতির শুভ্র ছাগল আর সানগ্লাস পরা কুকুর দেখে। ইয়ামদ্রক লেক ঘুরে আমরা আবারও ছুটতে থাকলাম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আগেও বলেছি সেখানে পৌঁছাতে আমাদের 2 দিন সময় লাগবে। সত্যি কথা বলতে এমন সৌন্দর্যমণ্ডিত পথ যতই দীর্ঘ হোক, এতে ক্লান্তি আসে না মোটেই। এই পথে চলতে ইচ্ছা করলেই ইয়ামদ্রক লেকের এই সৌন্দর্য এড়িয়ে যাওয়া যায় না, কারণ 72 কিলোমিটার দীর্ঘ এই লেকের ধার দিয়েই তৈরি করা হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম সিগাটসে শহর কিংবা মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথ। তবে আপাতত আমাদের পরবর্তী গন্তব্য তিব্বতের একটি গ্রাম, যেখানে গিয়ে স্থানীয় একটি পরিবারের সাথে দুপুরের খাবার খাবো আমরা। এটি অবশ্যই আকর্ষণীয় একটি বিষয় আমার জন্য। খাবার তো বটেই, তার চেয়েও বড় ব্যাপার তিব্বতী পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পাওয়া। চলতে চলতে ইয়ামদ্রক লেকের পাশের একটি পাহাড়ি গ্রামে প্রবেশ করলাম আমরা। জানি না এই গ্রামেই আমরা থামবো কিনা মধ্যাহ্নভোজের জন্য। 7-5 ভাবছি আর তিব্বতীয় ঘর বাড়িগুলো দেখছি। পথের বাঁক ঘুরতে সামনে টুরিস্ট বাস দেখে বুঝলাম এখানেই নামতে যাচ্ছি আমরা। Tanjingda, what is the name of this village? This village is this. Don't you mean Garza? ইয়ামডক একেবারে লেকের পাশেই, ইয়ামডক লেকের পাশেই এই গ্রাম। এই গ্রামটির নামও ইয়ামডক। এই গ্রামের একটি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা আজকে লাঞ্চ করব একটি একেবারেই তিব্বতিয়ান পরিবারের সাথে। তাদের পরিবারে গিয়ে এই দুপুরের খাবার খাবো। এটা দারুণ একটা অভিজ্ঞতা আমাদের জন্য। নীলাভ জলের ইয়ামদ্রক লেকের ধারের ইয়ামদ্রক গ্রামটিও বেশ সুন্দর। বাড়িগুলোর স্থাপত্য সারা দুনিয়া থেকে আলাদা। এই বাড়িটির প্রবেশদ্বার দেখুন কত সুন্দর। দেখুন তাদের বাড়ি ঘরগুলো কি সুন্দর ডিজাইন করা। এখানে ওয়ালের উপর দেখুন গোবর শুকানো হচ্ছে। আর এপাশে তাদের গৃহস্থালির অনেক কিছু রয়েছে, গাড়ি রয়েছে। আমাদেরকে ভিতরে
প্রবেশ করতে হবে। এই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এই প্রথম তিব্বতের কোনো গ্রামে কোনো তিব্বতিয়ান ফ্যামিলিতে আমি এলাম। দেখুন এটা এদিক দিয়ে কিন্তু এই বাড়ির ভিতরে হয়তো যাওয়া যায়। ও এদিকে দেখা যাচ্ছে একেবারে গলির মতো। যা হোক আমাদের উপরে উঠতে হবে। বাড়িটির একেবারে অন্দরে প্রবেশ করতে হয় ছোট্ট রান্নাঘর দিয়ে। এই মুহূর্তে গৃহকর্তা আর গৃহকর্ত্রী ব্যস্ত মেহমানদারিতে। দেখুন রান্না করা তরকারি পরিবেশনের জন্য তারা উঠিয়ে নিচ্ছেন আলাদা বাটিতে। আলু দিয়ে ইয়াকের মাংসের ঝোল, সাথে কিছুটা নুডলসও দেয়া হয়েছে। তবে ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে, জানি না খেতে কেমন হবে। দেখুন এই যে ফ্যামিলিতে এসেছি, এখানে দেখুন আরও ট্যুরিস্ট গ্রুপ রয়েছে। এই ফ্যামিলিতে তারা দুপুরের খাবার খাচ্ছেন। হাই, হাউ আর ইউ? তো এই যে এখানে এই কক্ষে আমরা খাবো, আর এখানে অন্য পর্যটকরা তারা এই যে লাঞ্চ করছেন। আর দেখা এই যে এখানে খাবার, তাদের রান্নাঘর, খাবার এখানে তৈরি করা হচ্ছে, মানে খাবার তৈরি করা হয়েও গেছে। এখানে দেখুন চায়ের কেটলি দেখতে পাচ্ছি, যেখানে হাত ধুয়ে নিতে হবে। এই যে বৌদি হাত ধুয়ে নিলেন, আমরাও হাত ধোবো এখানে দিয়ে। এই রুমে আমরা বসবো, সেখানে আমাদের জন্য খাবার দেওয়া হবে। আমাদের খাওয়ার জন্য কিছু তরকারি আগেভাগে এখানে এনে রাখা হয়েছে। দেখুন মাশরুম, সবজি নুডলস, টমেটো দিয়ে তৈরি বিশেষ তরকারি, আর ইয়াকের মিট দিয়ে ফুলকপির তরকারি। এই ঘরে রাখা পিতলের তৈরি বড় একটি পাত্র দেখালেন তেনজিন্দা। এসব পাত্রে নিজেদের তৈরি মদ সংরক্ষণ করেন তারা। আর দেয়ালে ঝোলানো এই নৈবেদ্যের থালাগুলো দেখা যায় এখানকার সব মনেস্ট্রিতে। পানি দিয়ে বার্লির বল তৈরি করে এই থালায় সাজিয়ে বিতরণ করা হয় পুণ্যার্থীদের মাঝে। Water mixed with the barley, put the water mixed together, make the, like in the monastery area they have, it's like last time in the family, monastery kitchen, you tried something? Inside cooking. Brother, what is this? This is for the prepare the butter tea. এটি তিবেতিয়ান ট্রেডিশনাল বাটার টি মেকার। জীবনে প্রথম দেখলাম আমি। তেনজিন্দা বললেন এখানে তিবেতিয়ান সুইট টি, বাটার টি ও বার্লি বিয়ার রয়েছে, যার যা ইচ্ছে খেতে পারবেন। গৃহকর্ত্রী বয়োজ্যেষ্ঠ এই নারী এখন বাটার টি তৈরি করছেন আমাদের জন্য। একটি পাত্রে চিনি ও চায়ের লিকার নেয়ার পর তাতে যোগ করছেন বাটার। আর এই মিশ্রণেই তৈরি হচ্ছে তিবেতান বাটার টি বা মাখন চা। দেখুন তাদের নিজেদের তৈরি মাখন। বাটার টি তৈরির পর তা পরিবেশন করতে থাকলেন তিব্বতী নারী। মূল খাবার পরিবেশনের আগে তিব্বতিয়ান কিছু তেলে ভাজা শুকনো খাবার আমাদেরকে খেতে দেওয়া হয়েছে। এই ঘরের মধ্যে অনেকগুলো খাবার রাখা হয়েছে, আমরা যারা এসেছি তাদের খেতে বলা হচ্ছে। এই যে দেখুন, ও হোয়াট ইজ দিস? Chang. টি? Barley beer. বার্লি বিয়ার। ও দেখুন বার্লি বিয়ার, আমি কখনো খাইনি। আমি অবশ্য বাটার টি বলেছি। এগুলো খেয়ে দেখার জন্য বলা হচ্ছে, দেখি কেমন। আমি একটু নিলাম। দারুণ, বেশ সুস্বাদু। আর ওদিকে সবাই খাবার নিচ্ছেন। স্টিকি রাইস আসার পর যে যার প্লেটে খাবার উঠিয়ে নিতে থাকলেন। ওদের খাবারগুলো কেমন?
ভালো, ভালো না? অন্যরকম, খুব বেশি মশলা নেই, একটু অন্যরকম নাকি টেস্ট? একদমই অন্যরকম, মানে ঠিক চাইনিজও নয় আবার ইন্ডিয়ান তো নয়। নয়। আমরা দেখুন এই তিব্বতিয়ান ফ্যামিলিতে এসে কত খাবার, এই যে রাইস, এই যে দেখুন বিভিন্ন ধরনের ভেজিটেবল রয়েছে, মাশরুম রয়েছে, টমেটো রয়েছে, অনেক কিছু রয়েছে। দেখি খেয়ে দেখি কেমন। মজা আছে, তবে আমাদের দেশের মধ্যে টেস্ট না, ভালো লাগছে খেতে। স্টিকি রাইস এর সাথে এই ভেজিটেবল সত্যি দারুণ। তো ভাত দেখে আনন্দিত, আর বাঙালি তো ভাত পেলে শুধু লবণ দিয়েই খেতে পারে। আর পাশাপাশি এখানে অনেক কিছু আইটেম রয়েছে, তার মধ্যে এই যে ফুলকপির তরকারিটা মোটামুটি মানে খুবই পরিচিত স্বাদের এবং খেতে খুব ভালোই লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এমন পরিবেশে একটা তিব্বতীয় পরিবারে প্রথমবারের মতন খাওয়ার অভিজ্ঞতাটা আসলে দারুণ। স্বাদ যেটাই হোক, খাবারটা সব মিলিয়ে দারুণ। স্বাদটাও দারুণ লাগছে, খুবই মজা লাগছে। তাদের বিশেষ করে ভেজিটেবল রয়েছে, বিশেষ করে যে এক ধরনের শাক পাওয়া যায় এদের, আমি প্রায় দিনই খাচ্ছি এখানে, খুবই ফ্রেশ, খুবই মজা। দেখুন মাশরুমটা কেমন দেখি খেয়ে। তাদের মাশরুমটা অসাধারণ। বাটার টি, This is butter tea, right? এই যে You want try? আমাকে বাটার টি দেওয়া হচ্ছে। আর বাটার টি তো আমি কখনো খাইনি, এখানে নামই শুনেছি ভালো। প্রথম। আমাকে দেওয়া হয়েছে বাটার টি। ভাত খেতে খেতে একটু জানাই আপনাদের যে বাটার টিটা আসলে কেমন। সত্যি আমি অভিভূত যে বাটার টি এই প্রথম খেলাম, একেবারে নতুন অভিজ্ঞতা, কিন্তু দারুণ লাগছে আমার কাছে। এই স্বাদেরটা আমি কখনোই খাইনি। বাটার দিয়ে যে চা তৈরি হয় আমি জানতাম না, এখানে আমি প্রথম খেলাম। ওকে ওকে, ফুলকপির তরকারিটা ভালো, আলুটাও ভালো হয়েছে, সবাই ভালো আছে। ওই যে এর সাথে দেখুন এক মিট রয়েছে, এক মিট এখানে এসে আমি কয়েকবার খেলাম, খুবই ভালো লাগছে। আর এই যে আলুর একটা তরকারি আছে, এটা কেমন দেখি, এমনি আগে খেয়ে দেখি। হ্যাঁ, অন্যরকম টেস্ট, কিন্তু এটা স্যুপ আকারে খাওয়া যায় সেরকম। বন্ধুরা, তিনি রান্না করে খাওয়ালেন আমাদেরকে, তার বাড়িতে এসেছি, তিনি এই বাড়ির গৃহকর্ত্রী। তার রান্নাগুলো খুবই ভালো লেগেছে। ডু ইউ নো বাংলাদেশ? মঞ্জা লাগোয়া। থ্যাংক ইউ। আরও কিন্তু এখানে রান্না হচ্ছে। দেখুন, তারা এখানে গেস্ট আসছেন, বিভিন্ন গ্রুপ, তাদের জন্য খাবারের আয়োজন করছেন খুব আন্তরিকতা নিয়ে। বাড়িতে অতিথি এলে যেভাবে আমরা খাওয়াই, তারা ঠিক সেই রকম সমাদর করেই কিন্তু আমাদেরকে খাওয়ালেন। আর দেখুন, এই খাবারটা খুব মজার হবে, খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে। বাড়ির একটু বাইরে চলে আসলাম। এখানেও, এটা কি ওয়াশরুম নাকি? এখানে দেখুন এই পরিবারের একটি টয়লেট। তিব্বতীদের টয়লেটগুলো এমনই অদ্ভুত, তারা অধিকাংশ টয়লেটে কোনো পানি রাখেন না, তবে হোটেলের টয়লেটগুলো আধুনিক। আর এদিকে দেখি একটু, এটা একটি ঘর। হ্যাঁ, এটা ফিমেল ওয়াশরুম, এটা মেয়েদের ওয়াশরুম, আর ওই পাশের ওটা ছেলেদের ওয়াশরুম।
এই ওয়াশরুমগুলো সত্যি অদ্ভুত। আমি যখন তিব্বতে এসে এইরকম ওয়াশরুমগুলো দেখেছি অবাক হয়েছি, ঠিক এইরকম দেখিনি। এটা আরও অবাক করার মতো, কোনো আড়াল নেই, কিচ্ছু নেই এখানে। এইভাবে একেবারে জাস্ট দুইটা গর্তের মতো রয়েছে, এখানেই কিন্তু পয় নিষ্কাশন করতে হবে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সব জায়গায় আসতে হবে। আর এটা হচ্ছে টয়লেট আর কি, আপনাদেরকে দেখালাম তিব্বতিয়ান গ্রামীণ টয়লেটগুলো কেমন হয় সেটা দেখে নিলেন। আর এদিকে দেখুন, খুব সুন্দর একটি গ্রাম, পাহাড়ের খাঁজে খাঁজে দেখুন তিব্বতিয়ান ধাঁচের বাড়িগুলো, প্রত্যেকটি বাড়ির ছাদের উপরেই ছোট ছোট পতাকার মতো তারা উড়িয়ে দিয়ে রাখেন। সবাই এটা করেন, তাদের ধর্মীয় বিশ্বাস থেকে, তাদের কৃষ্টি কালচারের অংশ হিসেবেই তারা এটি করে থাকেন বলে আমি ধারণা করছি। দেখুন প্রত্যেকটা বাড়ির ছাদের উপরেই এই পতাকাগুলো উঠছে। তারা অনেক গবাদি পশু পালন করে থাকেন, সে কারণে দেখুন তাদের বাড়িতে গোবরের স্তূপ, যেগুলো দিয়ে জ্বালানি হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, দেখুন অনেক গোবর শুকিয়ে রাখা হয়েছে, একবার ওয়ালের মতো করে রাখা হয়েছে। যেদিকেই তাকাবেন প্রত্যেকটা বাড়িতেই আপনারা গোবরের ওয়ালের মতো দেখতে পাবেন, এত গোবর। এই যে এগুলো কিন্তু শুকনো গোবর, এগুলো তারা বিক্রি করেন, পারিবারিক কাজে ব্যবহার করেন। এত গোবর বিক্রি না করলে এভাবে তারা রাখেন কিভাবে, হয়তো বিক্রি করে থাকেন। দেখুন প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এই গোবরের ওয়াল করে রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে। একটু আমি নিচতলায় নামছি, নিচতলার অংশে কি আছে বাড়ির একটু দেখতে চাই, আপনাদেরকে একটু দেখাতেও চাই। তখন ঢুকতে লেগেও ঢুকিনি, এখন একটু ঢুকে দেখি। একেবারেই অন্যরকম, সম্ভবত ঘর গৃহস্থালী বিভিন্ন জিনিস এখানে তারা সংরক্ষণ করে রেখেছেন। এই যে দেখুন এখানে মই দেখতে পাচ্ছি, কেটলি দেখতে পাচ্ছি, এই দড়ি জাতীয় জিনিসগুলো রয়েছে। আর দেখুন তারা বাঁশ দিয়েছেন, বাঁশ নয় কাঠের উপর দেখুন ছোট ছোট পাথর সাজিয়ে কিন্তু ছাদ তৈরি করেছেন। হায় হায়, কীভাবে দেখুন তারা তিব্বতিয়ানরা গ্রামে কিভাবে ছাদ তৈরি করে। দেখুন দেখুন এই যে পাথরের টুকরো একটার উপর আর একটা সাজিয়েছেন, এই যে কাঠ রয়েছে গাছ তার উপরে এগুলো সাজিয়ে কিন্তু এই ছাদ তৈরি করা হয়েছে। কত কষ্ট করে তারা এইসব তৈরি করেছেন চিন্তা করা যায়। আর এখানে দেখুন অনেক কিছুই তাদের ঘর গৃহস্থালীর কৃষিকাজের ব্যবহার্য বিভিন্ন জিনিস এখানে তারা মজুত করে রেখেছেন। কিছুক্ষণ আগে এই ছাদের উপরেই আমি হেঁটেছি, কিন্তু উপরে যখন হাঁটছিলাম তখন বুঝতে পারিনি যে এই ছাদটা তারা কিভাবে তৈরি করেছেন। লোকাল তিবেতিয়ানদের প্রেয়ার রুম অর্থাৎ প্রার্থনা কক্ষ, দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো এখানে রয়েছে, কত কি রয়েছে। একটা গ্রামের একটা বাড়ির প্রার্থনা কক্ষ কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তারা। এসব দেখে আমি সত্যি অবাক হচ্ছি, তাদের এই কালচার দেখে, তাদের রীতিনীতি এসব দেখে। People use the prayer wheel. Prayer wheel, yes. Yes, prayer wheel. When the local people invite the monk in the house, prayer together, they use this one. Button. Then there's the Buddha statues, Compassion Buddhas, Tandon Gyalpo, Karmapad, Master, all same as in the monastery, but small size, small area. Then this is the like candles for the wheels for no electricity. Then this is the during the New Year. It's better New Year there. This is for the offering like water when we are in the monastery, right? Similar. These two also the candle. That is all part of the offering. This is all the offering. This and that side. Then we call this inside is called tsatsa. It's made by it's a mountain mud inside this. Then this is old one, okay, old. They are new this side. Then picture of the Dalai Lama, sorry, Panchen Lama.
এই বাড়িতে কত বড় বসার জায়গা, মানে আগে থেকেই ট্যুরিস্ট গ্রুপগুলো তাদেরকে জানিয়ে রাখে যে আজকে দুপুরে কিংবা রাতে এই বাসায় খাবেন তারা, সেই হিসেবেই কিন্তু তারা প্রস্তুতি নিয়ে থাকেন, রান্না করে থাকেন। আর গেস্টরা যখন আসেন বিভিন্ন ঘরের মধ্যে যেমন বসতে দেন, এরকম জায়গায় তাদেরকে বসতে দেওয়া হয়। আমরা যেরকম ঘরের মধ্যে খেলাম, তখন কিন্তু সেই সময়ে অনেক পর্যটক এখানে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। এখন তারা চলে গিয়েছেন, এই জায়গাটি ফাঁকা। আর সবাই যখন চলে যাচ্ছেন ঠিক সেই সময়ে তারা তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য এইভাবে বসে রয়েছেন। এগুলো হাতে তৈরি ব্যাগ, ছোটো ছোটো পার্স টাইপের। এই যে তারা ফ্যামিলির লোকজন এগুলো নিয়ে বসে রয়েছেন। খাওয়া দাওয়ার পরে যারা ইচ্ছা করবেন এখান থেকে কিন্তু কিনতে পারেন। বেশ কালারফুল, দেখুন হ্যান্ডমেড, এগুলো খুব সুন্দর করে বানানো। এগুলো 30 থেকে 50 RMB দামে তারা বিক্রি করছেন। অনেকেই দেখছেন পর্যটকরা, অবশ্য এটা পছন্দ হওয়ার মতোই, কিন্তু তারা যত যত্ন করে এইসব জিনিস বানিয়ে থাকেন, তিব্বতের গ্রামের নারীরা কিন্তু এসব নিজ হাতে তৈরি করে থাকেন। এই যে দেখুন তাদের গবাদি পশু রাখার জায়গা, গোয়ালঘর টাইপের, আমরা যেটাকে গোয়ালঘর বলে থাকি। দেখুন এখানে অনেক গবাদি পশু, বিশেষ করে ইয়াক তারা পালন করেন, সেগুলো এখানে তারা রাখেন। দেখুন এই যে গোবর এখানেও রয়েছে, শুকনো গোবর। আর এখানে এই যে আমরা যে মাটির চারি বলি, যেটাতে খাবার দেওয়া হয় গরুদের, গরু বা পশুর, সেগুলো কিন্তু এই যে ড্রাম দিয়ে তারা তৈরি করেছেন। এখানেই গবাদি পশুগুলো থাকে, খাবার দেওয়া হয়। খুব সকালবেলায় কিন্তু তাদের গবাদি পশুগুলোকে চারণভূমিতে নিয়ে যাওয়া হয় সবুজ ঘাস খাওয়ানোর জন্য। এখন যেহেতু দুপুর, এগুলো এখানে নেই এই গোয়ালঘরে। এরা আবার সন্ধ্যার দিকে, সন্ধ্যার আগ দিয়ে আবার এই বাড়িতে ফিরে আসবে। এখানে একটা জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন একটা ইয়াকের মাথা, সম্ভবত এটা। মনে রাখার মতো একটি মধ্যাহ্নভোজ শেষে সবাই বেরিয়ে আসতে থাকলেন বাড়িটি থেকে। ইয়ামদ্রুক লেক, এই লেক দেখে মুগ্ধ হতেই হবে যে কাউকে। এই ইয়ামদ্রুক লেকের পাশে ছোট্ট একটি গ্রাম ইয়ামদ্রুক। এই গ্রামের ছোট ছোট এই বাড়িগুলো সত্যিই দারুণ লাগছে দেখতে, দারুণ। এইরকম একটি লেকের পাশেই এরকম একটি ছোট্ট বাড়িতে বসবাসের যে কি মজা, কি শান্তি। এখানে দুটো দিন থাকতে পারলে কি যে ভালো লাগবে। আহ, কি দারুণ একটি বাতাস, কি দারুণ সুবাতাস এসে গায়ে লাগছে, অসাধারণ। সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। লেকের ওপারের সরষে ক্ষেত দিয়ে ঘেরা ছোট্ট ওই গ্রামটি আমাকে খুব করে টানছে। আহ, কি চমৎকার একটি গ্রাম। ইয়ামদ্রুক গ্রামের একটি বাড়িতে তৃপ্তি সহকারে খাবার খেয়ে, তাদের কৃষ্টি কালচারের অনেক কিছু দেখে আবারও বাসে উঠে পড়েছি। এবার আমরা আবারও চলতে শুরু করব সিগাটসে শহরের দিকে, যেখানে আমরা রাত্রি যাপন করব। তবে সিগাটসে শহরে পৌঁছানোর আগে আমরা গ্লেসিয়ার দেখব। এটা সত্যি রোমাঞ্চকর একটি বিষয় আমার জন্য অন্তত। এই যে আমাদের ড্রাইভার দেখছেন, তার বাড়ি কিন্তু এই ইয়ামদ্রুক ভিলেজে। এই যে ভিলেজটি অতিক্রম করছি, দেখুন কি সুন্দর একটি গ্রাম, যে গ্রামে দুপুরের খাবার খেলাম। আর গাড়ি যখন চলতে শুরু করবে তার ঠিক আগ মুহূর্তে এই যে দেখুন ইয়াকের দুধ দিয়ে তৈরি একটি বিশেষ খাবার, এটার নাম কি জানি না, সেটা আমাকে দেওয়া হলো। এটি তৈরি করা হয়েছে এই দাদার বাড়িতে, তার বাড়ি এখানে। তিনি বাড়িতে গিয়ে আমাদের জন্য নিয়ে এলেন। তো খুবই মজার, আমি খেয়েছি এক কামড়। দুধ দিয়ে তৈরি, অসাধারণ খুবই। আমি কলকাতায় একবার শহর বিক্রি করতে দেখেছিলাম, সেটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তারপরে এটা খাচ্ছি, এটার স্বাদ আলাদা।
এবং অন্যরকম খুবই ভালো লাগছে যে তার বাড়িতে বানানো দুধ দিয়ে তৈরি একটি খাবার আমাদের জন্য নিয়ে এসেছেন ভালোবেসে। সত্যিই দারুণ। বন্ধুরা, আগামী 1 ফেব্রুয়ারি শীতের তিব্বত দেখতে একটি গ্রুপ নিয়ে আমি আসতে যাচ্ছি এখানে। এই গ্রুপে যারা যোগ দেবেন তিব্বতী ইতিহাস, ঐতিহ্য আর অপার সৌন্দর্য দেখার পাশাপাশি তিব্বতী এই গ্রামে তাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে। গ্রুপে যোগ দিতে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। আমরা আবারও ছুটতে থাকলাম মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে। এই পথের সৌন্দর্য ও তিব্বতী জনজীবনের চিত্র দেখতে চোখ রাখুন পরের পর্বে।